মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব। মাধ্যমিক 2024 ইতিহাস সাজেশন। তোমরা যারা মাধ্যমিক 2024 এবছর তোমরা যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তার যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের বিভাগ রয়েছে। বিভাগ ইতিহাসের সবথেকে শেষ যে বিভাগটা তা হচ্ছে বিভাগ। এই বিভাগে আমাদের কি রয়েছে না, বিভাগে আমাদের হচ্ছে গিয়ে 8 নম্বরের প্রশ্ন পড়বে। একটি প্রশ্ন করতে হবে আমাদের, কিন্তু প্রশ্ন পড়বে 3টি, অর্থাৎ 3টি প্রশ্ন পড়বে বিভাগে। এই যে বিভাগ, এই বিভাগে আমাদের প্রশ্ন পড়বে 3টি প্রশ্ন। বিভাগে 3টি প্রশ্ন পড়বে। 3টি প্রশ্নের মধ্যে আমাদের একটি প্রশ্ন করতে হবে এবং 8 নম্বরের প্রশ্ন থাকবে। এবছরের জন্য যে সমস্ত প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট তোমরা হচ্ছে এইগুলি করে নিয়ে যেতে পারো, এখান থেকে তোমরা পেয়ে যাবে। বিংশ শতকে ভারতে দলিত আন্দোলনে পরিচয় দাও। কী রয়েছে না, বিংশ শতকে ভারতে দলিত আন্দোলনে পরিচয় দাও। আমাদের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে কি, প্রথম নাম্বারে যে প্রশ্নটা দেওয়া হয়েছে বিংশ শতকে ভারতে দলিত আন্দোলনে পরিচয় দাও। এরপর যেটা রয়েছে ঊনবিংশ শতকে লেখা ও রেখা মাধ্যমে কিভাবে ভারতের জাতীয়তা বোধের বিকাশ ঘটেছিল তা ব্যাখ্যা করো। কি রয়েছে দ্বিতীয় প্রশ্ন আমাদের যেটা রয়েছে 19 শতকে লেখা ও রেখার মাধ্যমে কিভাবে ভারতের জাতীয়তা বোধের বিকাশ ঘটেছিল তা ব্যাখ্যা করো। 3 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব না, 3 নম্বরে আমাদের যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে 1947 পরবর্তী ভারতের বাস্তু সমস্যা ও তার সমাধান প্রক্রিয়া বিশ্লেষণ করো। কি রয়েছে না, 1947 পরবর্তী ভারতের 1947 খ্রিস্টাব্দের পরবর্তী ভারতের উদ্বাস্তু সমস্যা ও তার সমাধান প্রক্রিয়া বিশ্লেষণ করো। এরপর রয়েছে 4 যে প্রশ্নটা দেওয়া হয়েছে তা হচ্ছে কি না, শ্রমজীবী মানুষের মধ্যে বামপন্থী মতাদর্শ প্রসারে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টির ভূমিকা বর্ণনা করো। এই যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 4টি প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। এরপর বিভাগ ঘ। বিভাগ ঘতে কি রয়েছে না, বিভাগ ঘতে আমাদের হচ্ছে গিয়ে 4টি এখানে উপবিভাগ দেওয়া থাকবে। বিভাগ ঘয়ের 1, বিভাগ ঘয়ের 2, বিভাগ ঘয়ের 3, বিভাগ ঘয়ের 4। এই 4টি বিভাগ থেকে আমাদের প্রতিটা বিভাগ থেকে একটি করে প্রশ্ন নিতে হবে এবং যে কোনো বিভাগ থেকে 2টি প্রশ্ন নিয়ে আমাদের হচ্ছে গিয়ে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের 4 নাম্বার করে থাকবে। তাহলে বিভাগ ঘতে আমাদের কি থাকছে না, বিভাগ ঘতে আমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং প্রতিটি প্রশ্ন আমাদের 4 নাম্বার করে থাকছে। তাহলে এখানে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তা হচ্ছে কি না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের মূল্যায়ন করো। কি রয়েছে না, প্রথমে যে প্রশ্নটা আমরা দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের মূল্যায়ন করো। দ্বিতীয় যে প্রশ্নটি তা হচ্ছে কি না, নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিওর ভূমিকা মূল্যায়ন করো। নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিওর ভূমিকা মূল্যায়ন করো। এই যে বিভাগ ঘ এর একে, বিভাগ ঘ এর একে আমরা কিন্তু এই 2টি প্রশ্ন করব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের মূল্যায়ন আর নব্যবঙ্গ আন্দোলনের ডিরোজিওর ভূমিকা মূল্যায়ন। এরপর বিভাগ ঘয়ের 2 যেটা রয়েছে আমাদের 19 শতকে জাতীয়তাবোধ উন্মেষে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বর্ণনা দাও। 4 রয়েছে ভারতীয় অরণ্য আইন কেন প্রবর্তিত হয়েছিল তার কারণ বর্ণনা করো। কি রয়েছে না, এখানে রয়েছে ভারতীয় অরণ্য আইন কেন প্রবর্তিত হয়েছিল তার কারণ বর্ণনা করো। এবার 5 দাগে আমাদের যে প্রশ্নটা রয়েছে তা হচ্ছে কি না, তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো। তেভাগা ও তেলেঙ্গানা আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো। 6 আমাদের যে প্রশ্ন রয়েছে বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লিখো। বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লিখো। 7 দাগে আমাদের যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে স্বাধীনতার পর হায়দ্রাবাদ রাজ্যের কিভাবে ভারতভুক্তি হয়েছিল। স্বাধীনতার পর হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতভুক্তি হয়েছিল বা ভারতভুক্তি ঘটেছিল সে সম্বন্ধে আমাদের লিখতে হবে। এবং 8 দাগে যে প্রশ্ন দেওয়া হয়েছে বাংলায় নমশূদ্র আন্দোলনের বিবরণ দাও। বাংলায় নমশূদ্র আন্দোলনের বিবরণ দাও। এখনও তোমরা যারা সাজেশন নিয়ে সেরকমভাবে প্রস্তুতি নাওনি, তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে যাও। এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এখনও তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।